নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের জানাবো। বিশেষ করে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো দু ভাইকে নিয়ে, যাদেরকে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তো প্রথমে যদি বড় ভাইকে নিয়ে আলোচনা করি, তাহলে সে আর কেউ নয়, সে হলো অ্যালেক্স সাজি, যার কথা তোমাদের আগেও বলেছি। তো 23 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের এই প্লেয়ারটি অ্যালেক্স সাজির সঙ্গে ইস্টবেঙ্গলের কথা প্রায় পাকা হয়ে গেছে। তো অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলে আসতে রাজিও হয়ে গেছে, কিন্তু এখন সবচেয়ে বড় বাধাটা হলো হায়দ্রাবাদ এফসি। অ্যালেক্স সাজির মার্কেট ভ্যালু 40 লাখ টাকা হলেও হায়দ্রাবাদ কিন্তু ইস্টবেঙ্গলের কাছ থেকে একটা মোটা ট্রান্সফার ফি দাবি করছে। আর এই দর কষাকষির প্রবলেমটা সলভ হয়ে গেলে সাজিকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে দেখতে পেতে চলেছি। তো এবার যদি অ্যালেক্স সাজির ভাইয়ের কথায় আসি, তাহলে সে হলো অ্যালান সাজি। তো তোমাদের আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এবছর কিন্তু বেশ কিছু ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করছে। তো তার মধ্যে এই অ্যালান সাজিও কিন্তু আছে। তো এই অ্যালান সাজি হচ্ছেন মাত্র 18 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং পজিশনের প্লেয়ার, আর এই মুহূর্তে খেলছে রিলায়েন্স ইউথ চ্যাম্প দলের হয়ে। এবং এই সিজনের পারফরমেন্স নিয়ে কথা বললে 3টে ম্যাচ খেলেছে, 2টো গোল করেছে। গত বছরেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছিলেন এবং অন্যতম একটা ট্যালেন্টেড প্লেয়ার বলতে পারো। তো এর আগেও আমরা দেখেছিলাম রিলায়েন্স ইউথ চ্যাম্প থেকে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অন্যান্য বছরও সাইন করেছিল। তো সেইভাবে কিন্তু এই প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে এবং অ্যাডভান্স লেভেলেও কথাবার্তা চলছে। তো জোড়া ভাইকেই কিন্তু ইস্টবেঙ্গল দলে নিতে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত দু ভাই আসে কিনা। তো এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হলো মোহাম্মদ নওয়াজ। তো মোহাম্মদ নওয়াজ হলো একজন 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত। তো একটা সময় কিন্তু মুম্বাইয়ের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে খেলতো, কিন্তু যেখান থেকে পূর্বাল আচানপার মতো গোলকিপার ভালো পারফরমেন্স দিতে শুরু করেছে, সেখান থেকে কিন্তু আর ফার্স্ট 11-এ তাকে রাখা হচ্ছে না। তো গেম টাইম না পাওয়ায় মুম্বাই ছাড়তে পারে বলে শোনা গিয়েছিল। আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো চেন্নাই এফসি তাকে নেওয়ার ব্যাপারে একটা ইন্টারেস্ট শো করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত তাকে কনভিন্স করতে পারে কিনা। তো এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হলো গ্ল্যান মার্টিন্স। তো 29 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের এই প্লেয়ারটি বর্তমানে মোহনবাগানের সঙ্গে যুক্ত, কিন্তু মোহনবাগানের সঙ্গে থাকলে তার পারফরমেন্সে খুশি নয় হাবাস, তাই তাকে বেঞ্চে বসে কাটাতেই হচ্ছে। তো এই 1 কোটি টাকার মার্কেট ভ্যালুর প্লেয়ার গ্ল্যান মার্টিন্সকে নিতে চাইছে চেন্নাই এফসি। আর এই খবরটা তোমাদের আগেও জানিয়েছিলাম। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো গ্ল্যান মার্টিনের সঙ্গে কিন্তু চেন্নাইয়ের কথাবার্তা ফাইনাল স্টেজে রয়েছে। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।